অন্ধকারে পথ দেখায়, দূর করে আধার কালো, সুরে সুরে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যিল আমিন, আম্মা বাদ। প্রতিনিয়ত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত শত নেয়ামত উপভোগ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে দেখার জন্য চোখ দিয়েছেন, কথা বলার জন্য বাকশক্তি প্রদান করেছেন, ধরার জন্য হাত দিয়েছেন, চলার জন্য দিয়েছেন পা, চিন্তা করার জন্য দিয়েছেন চিন্তা শক্তি। এ পৃথিবীর যাবতীয় সব কিছু কেবলমাত্র আমাদের জন্যই সৃষ্টি করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত শত নিয়ামত উপভোগ করা সত্ত্বেও আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে তার নৈকট্য অর্জন করতে সক্ষম হয়েছি? আমরা কি কোরআনের দেখানো নির্দেশিত পথ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারছি? প্রিয় দর্শক, একটু ভাবুন, চিন্তা করুন। পবিত্র কোরআন নাজিলের এই মহিমান্বিত মাসে নিজেকে অন্য এক আমিতে রূপান্তর করতে সচেষ্ট হন। দর্শক, পবিত্র রমাদানুল মুবারক উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর কোয়ার্টার ফাইনালের আজকের এই পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামনুন বিন মাসউদ। অনুষ্ঠানের কো-স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, কোয়ালিটি গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। প্রিয় দর্শক, চলুন শুরুতেই আমরা পরিচিত হয়ে নেব আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। বিজ্ঞ বিচারক প্যানেলে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন রূপগঞ্জ মারকাজু উলুমিল কোরআনের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হাফেজ কারি সিরাজুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন বারিধারা জামি মসজিদ ও ইসলামিক সেন্টারের স্বনামধন্য খতিব, হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের স্বনামধন্য চেয়ারম্যান, জামিয়া মাদানিয়া বারিধারার স্বনামধন্য নায়েবে মুহতামিম হযরত হাফেজ মাওলানা মাসউদ আহমদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত রয়েছেন গুলশান 1 ডিএনসিসি মার্কেট জামি মসজিদের সম্মানিত পেশ ইমাম এবং প্রখ্যাত কারি হাফেজ মাওলানা কারি আব্দুল জলিল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, অতিথি প্যানেলে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন বারিধারা সোসাইটির সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম মতিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে অতিথি প্যানেলে আরও যুক্ত হয়েছেন চট্টগ্রাম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক জনাব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ নুরুন নবী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আহ্বান করছি সুদূর চট্টগ্রামের বন্ধু হাফেজ হুজাইফা বিন শিব্বিরকে। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি আয়াত বলবো, তার পূর্বের আয়াত থেকে তেলাওয়াত শুরু করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাল জাআ বিল হাক্কি ওয়া সাদ্দাকাল মুরসালিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمطرنا عليهم. ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون. ويقولون أئنا لتاركو
آلهتنا لشاعر مجنون بل جاء بالحق وصدق المرسلون আবার بل جاء بالحق وصدق المرسلين إنكم لذائق العذاب الأليم وما تجزون إلا ما كنتم تعملون إلا عباد الله المخلصين أولئك لهم رزق معلوم فواكه وهم مكرمون في جنات النعيم على سرر متقابلين يطاف عليهم بكأس من معين بيضاء لذة للشاربين لا فيها غول ولا هم عنها ينزفون وعندهم قاصرات الطرف عين كأنهن بيض مكنون فأقبل بعضهم على بعض يتساءلون قال قائل منهم إني كان لي قرين হাসবুক صدق الله العظيم মাশাআল্লাহ, মুগ্ধ হয়ে শুনছিলাম আমাদের প্রতিযোগী বন্ধুর চমৎকার তেলাওয়াত। প্রিয় দর্শক, আমরা মূল্যায়ন শুনবো আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হজরত হাফেজ মাওলানা মাসউদ আহমদ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতিক হুজাইফা। সুন্দর তেলাওয়াত করেছো, মাশাআল্লাহ। রব্বুল আলামিন তোমার কণ্ঠে কত সুন্দর লাহান দিয়েছে। তুমি বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা আদায় করবে। প্রিয় দর্শক, আমরা মূল্যবান মতামত শুনবো আমাদের সম্মানিত অতিথি জনাব এটিএম মতিন সাহেবের কাছ থেকে। দোয়া করি তুমি যেন আরও সুন্দরভাবে আরও ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারো এবং সারা বাংলাদেশের মানুষকে তুমি কোরআনের বাণী দিয়ে সুর দিয়ে মনোমুগ্ধ করতে পারো। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, চলুন এ পর্যায়ে ডেকে নেব আমাদের আজকের এই রাউন্ডের তৃতীয় প্রতিযোগী কুমিল্লার বন্ধু হাফেজ রাব্বি হাসান রাফিকে। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রশ্ন করছি, এর আগের আয়াত থেকে পড়বে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكأي من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কি আত্মবিশ্বাসী তিলাওয়াত! মনে হচ্ছিল যেন দেখে দেখে কোরআন পাঠ করছে। প্রিয় দর্শক, চমৎকার এই তিলাওয়াত সম্পর্কে মূল্যবান মতামত শুনব আমাদের বিজ্ঞ বিচারক হযরত হাফেজ মাওলানা কারি আব্দুল জলিল হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাব্বি হাসান রাফি, তুমি এত চমৎকার তেলাওয়াত করেছো। আল্লাহ তাআলা তোমার কণ্ঠের মধ্যে এত দারাজ দিয়েছেন, এত সুললিত কণ্ঠ। তোমার প্রত্যেকটা শব্দ যখন তুমি উচ্চারণ করতেছিলে কোরআনুল কারীমের, আমাদের দিলের মধ্যে এক ধরনের লাড়া পড়ে গিয়েছিল, যেন জান্নাতের মধ্যে আমরা আছি, এরকম একটা পরিবেশ। তেলাওয়াতের মাস, মাগফিরাতের মাস, বেশি বেশি আমরা তেলাওয়াত করব, কোরআন নাজিলের মাস ইনশাআল্লাহ। তোমার জন্য দোয়া রইল। মূল্যবান মতামত শুনবো আমাদের আজকের সম্মানিত অতিথি মুফতি মোহাম্মদ নুরুন নবী হাফিজাহুল্লাহর কাছ থেকে। তোমাকে ধন্যবাদ এই জন্যে যে তুমি আমাদেরকে সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনিয়েছ। তোমার কণ্ঠে অসাধারণ জাদু ছিল, অনেক সুন্দর তোমার সিফাত, তোমার মাখারিজ। এবং আল্লাহর কাছে দোয়া চাই তোমার জন্য এবং তোমার মা বাবার জন্য, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে তোমার এই সুন্দর কণ্ঠ এবং তেলাওয়াত আমরা শুনতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে মঞ্চে আহ্বান করছি আমাদের আজকের কোয়ার্টার ফাইনাল রাউন্ডের এই পর্বের তৃতীয় প্রতিযোগী বগুড়ার বন্ধু হাফেজ আব্দুল্লাহ সরকারকে।
কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আয়াতটি পড়ব এর পূর্বের আয়াতটি তুমি পড়বে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فغلبوا هنالك وانقلبوا صاغرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فوقع الحق وبطل ما كانوا يعملون. فغلبوا هنالك وانقلبوا صاغرين. وألقي السحرة ساجدين. قالوا آمنا برب العالمين رب موسى وهارون. قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون. لأقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين. قالوا إنا إلى ربنا منقلبون. وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك. قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون. حسبك. صدق الله مولانا العظيم. মোহনীয় সুরের তিলাওয়াতে মুগ্ধ হচ্ছিলাম, মনে হচ্ছিল শুনতেই থাকি, শেষ যেন না হয়। প্রিয় দর্শক, চমৎকার এই তিলাওয়াত সম্পর্কে মূল্যায়ন শুনব আমাদের বিজ্ঞ বিচারক জনাব হাফেজ কারি সিরাজুল ইসলাম হাফিজাহুল্লাহর কাছ থেকে। শুকরিয়া আব্দুল্লাহ সরকারকে। সমুদ্রের ঢেউ যেমন করে
মানুষের পায়ে এসে ধাক্কা খায় এবং আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, ঠিক তার তেলাওয়াতের মাধ্যমে সেরকম ছোঁয়া পাওয়া গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অনেক বড় হাফেজের পাশে অনেক বড় আলেম হিসেবে কবুল করুক। প্রিয় দর্শক, আমরা মূল্যবান মতামত শুনবো আমাদের সম্মানিত অতিথি জনাব এটিএম মতিন সাহেবের কাছ থেকে। আবদুল্লাহ সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ। অনেক সুন্দর কণ্ঠে, মানে কোরআনের পাখি যাকে বলে, এত শ্রুতি মধুর সুরে আমাদেরকে কোরআন শোনাইছ। এই জন্য তোমাকে আমার পক্ষ থেকে এবং আজকের অনুষ্ঠানের যারা আয়োজক তাদের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলছে কোয়ার্টার ফাইনাল রাউন্ড, আজকে শেষ পর্ব। আমরা এখান থেকে বেছে নেব সেরা 10 জনকে সেমিফাইনালের জন্য। কারা যাচ্ছে সেমিফাইনালে আমরা জানব বিচারকদের বিচারের মাধ্যমে। প্রিয় দর্শক, চলুন আজকের শেষ প্রতিযোগী বন্ধুকে আমরা মঞ্চে আহ্বান করছি। মঞ্চে আসছে আমাদের আজকের এই পর্বের শেষ প্রতিযোগী বন্ধু, সুনামগঞ্জের বন্ধু হাফেজ সাইফ উদ্দিন। কোরআনের সুর প্রতিভার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্বের প্রতিযোগী যেভাবে প্রশ্নের উত্তর দিয়েছে তুমিও সেভাবে উত্তর দিবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لا يفتر عنهم وهم فيه مبلسون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين ونادوا يا مالك علينا ربك ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون قل إن كان للرحمن ولد فأنا أول العابدين سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون وهو الذي في السماء إله
وفي الأرض إله وهو الحكيم العليم হাসবুক। صدق الله العظيم আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, কোয়ার্টার ফাইনালের এই রাউন্ডে এসে আমরা দেখছি প্রত্যেক প্রতিযোগী কি মোহনীয় সুরে তাদের তিলাওয়াত আমাদের সামনে প্রকাশ করছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, হাফিজ সাইফুদ্দিনের চমৎকার তিলাওয়াত সম্পর্কে আমরা মূল্যায়ন শুনব আমাদের সম্মানিত প্রধান বিচারক হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হজরত হাফিজ মাওলানা মাসউদ আহমদ দামাত বারাকাতুহুমের কাছে। সাইফুদ্দিনের প্রতি অনেক 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 দোয়া ও ভালোবাসা, এবং দর্শক শ্রোতা যারা দেখছেন, আসলে আমি কি বলবো, ভাষা নেই। খুব সুন্দরভাবেই সেই তেলাওয়াতের ঢেউ নিয়ে তার মনে প্রাণে উজাড় করে দিয়ে রব্বুল আলামিনের এই কোরআনের তেলাওয়াতটা সে করেছে। প্রিয় দর্শক, আমরা মূল্যবান মতামত শুনব আমাদের বিজ্ঞ অতিথি জনাব হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ নুরুন নবী হাফিজাহুল্লাহর কাছ থেকে। আজকে এই হাফেজ আমাদেরকে এত সুন্দর করে সমুদ্রের কণ্ঠে তেলাওয়াত শোনালেন, এই জন্য আল্লাহর কাছে তার জন্য দোয়া করি, এবং তার শিক্ষকবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রম, যে মাদ্রাসার শিক্ষক তাদেরকে এভাবে গড়ে তুলে আমাদের মাঝে এবং বিশ্বের বুকে তাদেরকে উপস্থাপন করেছে, তাদের জন্য দোয়া রইল এবং তার জন্য দোয়া রইল। জাযাকাল্লাহু খাইর, আহসানাল জাযা। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন, উপভোগ করছেন ইনশাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর চমৎকার এই আয়োজন। কো-স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, কোয়ালিটি গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। প্রিয় দর্শক, কোন তিন বন্ধু যাচ্ছেন পরবর্তী রাউন্ডে সেমিফাইনালে এবং কাকে বিদায় নিতে হচ্ছে আজকের কোয়ার্টার ফাইনালের এই পর্ব থেকে জানবো কিছুক্ষণ পরেই বিচারকদের ফলাফলের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি ইনট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর কোয়ার্টার ফাইনালের আজকের এই পর্বে। আমাদের কো-স্পন্সর হিসেবে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, কোয়ালিটি গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। ঘোষণা করব আমাদের প্রতিযোগী বন্ধুদের নাম। এর পূর্বে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত চার প্রতিযোগী বন্ধুকে। নাজিল হওয়া সেই কালাম হৃদয় ছোঁয়ালো। যে তিন বন্ধু যাচ্ছেন পরবর্তী রাউন্ডে, তাদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন হাফেজ সাইফ উদ্দিন, জাগে প্রাণ ফিরে আসি। দ্বিতীয় জন হাফেজ আব্দুল্লাহ সরকার। কোরআনের সুর প্রতিভার এই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে হাফেজ রাব্বি হাসান রাফি। সন্ধানে কোরআনের সুর প্রতিভা। খুবই ব্যথাতুর হৃদয়ে জানাতে হচ্ছে আমাদের থেকে আজকের এই পর্ব থেকে বিদায় দিতে হচ্ছে হাফেজ হুযায়ফা বিন শিববিরকে। অন্ধকারে পথ দেখায় দূর করে। দর্শক, মঞ্চে আহ্বান করছি আমাদের আজকের সম্মানিত প্রধান বিচারক, সাথে সাথে মঞ্চে আহ্বান করছি আমাদের সম্মানিত অতিথি জনাব এটিএম মতিন সাহেব এবং জনাব হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ নুরুন নবী হাফিজাহুল্লাহকে। প্রতিভার সন্ধানে কোরআনের সুর প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, একই সাথে আমরা বিদায় জানাবো আমাদের আজকের এই পর্ব থেকে বিদায় নেয়া বন্ধু হাফেজ মোহাম্মদ হুযায়ফা বিন শিববিরকে। হৃদয় ছোঁয়ালো অন্ধকারে পথ দেখায় দূর করে আধার কালো। সুরে সুরে কোন সেই ভাগ্যবান বিজয়ী বন্ধু
যে যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ড সেমিফাইনালে। দর্শক, ঘোষণা করছি সেই বন্ধুর নাম। আমাদের সাথে 3 বন্ধুর ভিতরে হাফেজ হুজাইফা বিন শিব্বির আবারও যাচ্ছে সেমিফাইনালে। অনেক অনেক শুভকামনা হুজাইফা বিন শিব্বিরের জন্য। সেমিফাইনালে যাচ্ছে আমাদের সাথে সেরা 10-এ। আশা করছি সে কোয়ার্টার ফাইনালের ভুলগুলো শুধরে নিয়ে সেমিফাইনালে আরো চমৎকার পারফরমেন্স করে নিজেকে প্রমাণ করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রতিদিন একই সময়ে চমৎকার এই আয়োজন উপভোগের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।